কোরআনের সাথে যার মহব্বত যত বেশি হবে, কোরআনের সাথে যত প্রেম ভালোবাসা হবে, তার মর্যাদা তার মর্তবা আল্লাহ তত বেশি বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। চাই কোরআনের সম্পর্ক মানুষের সাথে হোক, চাই কোরআনের সম্পর্ক ফেরেশতার সাথে হোক, চাই কোরআনের সম্পর্ক কোনো জায়গার সাথে হোক, চাই কোরআনের সম্পর্ক কোনো বস্তুর সাথে হোক, কোরআনের সম্পর্ক, কোরআনের মহব্বত, কোরআনের প্রেম ভালোবাসা যার সাথে যতটুকু হবে তার মর্যাদা তার সম্মান তত বেশি আল্লাহ বাড়িয়ে দিবেন। সুবহানাল্লাহ। কোরআনের সাথে সম্পর্ক হওয়ায়, কোরআনের সাথে সম্পর্ক হয়েছেন জিবরিল আমিন। সমস্ত ফেরেশতাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ দামি ফেরেশতা হলো জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি সর্বশ্রেষ্ঠ হয়েছেন কেন? কোরআনের সাথে তার সম্পৃক্ত পাওয়া গেছে। মানুষের সাথে কোরআনের সাথে সম্পর্ক হয়েছে বিদায় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রাণীকুলের মধ্যে, সমস্ত ফেরেশতাদের মধ্যে, সমস্ত নবী রাসূলদের মধ্যে, আসমানের নিচে জমিনের উপরে আল্লাহর পরে সর্বশ্রেষ্ঠ মাখলুক হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন? রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এই কারণেই নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত প্রাণীকুলের মধ্যে, সমস্ত নবী রাসূল মধ্যে সর্বাইতে শ্রেষ্ঠত্ব লাভ করেছেন। সুবহানাল্লাহ। কোরআনের সম্পর্ক হয়েছে জায়গার সাথে। পৃথিবীতে যত শহর আছে, যত জায়গা আছে, এর মধ্যে সবচেয়ে দামি শহর, সবচেয়ে দামি জায়গা হলো মক্কা এবং মদিনা। মক্কা এবং মদিনা, যিনি মক্কা মদিনা সম্পর্কে কথা বলে অবশ্যই তার জন্য উচিত সম্মানের সহিত কথা বলা। মক্কায় সিনেমা করছে তাই আমরাও সিনেমা করব। মক্কা কি আপনার বাপের? মক্কায় হলো আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মগ্রহণ। নবীজি ইন্তেকাল করেছেন মদিনায়, জন্মগ্রহণ করেছেন মক্কায়। এজন্য মক্কা মদিনার যখন নাম নিয়ে কথা বলবেন সম্মানের সহিত সম্মানসূচক শব্দ দিয়ে কথা বলবেন। কেন? পৃথিবীর মধ্যে সবচাইতে দামি শহর হলো, সবচাইতে দামি জায়গা হলো মক্কা এবং মদিনা। এজন্য খুব সম্মানের সহিত কথা বলবেন। আরে মক্কা এটা আছে, আরে মক্কা এটা আছে, সাবধান।